আমি অ্যাস্ট্রোলজার রাজা চক্রবর্তী। স্পিরিচুয়াল গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব সন্তান যোগ নিয়ে। জন্মছক থেকে আমরা কিভাবে জানতে পারবো যে আমাদের সন্তান যোগ আছে এবং সন্তান হতে গেলে কোন কোন কম্বিনেশন থাকা দরকার, গ্রহের সংযোগ থাকা দরকার, সেগুলো আমরা একটু জানব। এবং আমি কৃষ্ণমূর্তি পদ্ধতিতেই বিচার করে থাকি এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে কিভাবে আমরা সন্তান বিচার করব, কোন ভাব থেকে সন্তান বিচার করব, সেটাই কিন্তু আজকের ভিডিওতে জানব। কৃষ্ণমূর্তি পদ্ধতিতে যে কোনো ভাবের বিচার করতে গেলে সেই ভাবের কাসপাল সাবলটকে আগে দেখতে হয় এবং কাসপাল সাবলটই বলে দেয় আপনার এই ঘটনাটা ঘটবে কি ঘটবে না। আমরা জানি জ্যোতিষশাস্ত্রে 12টি ভাব আছে। এই 12টি ভাবের মধ্যে পঞ্চম ভাব হচ্ছে সন্তান ভাব। এই পঞ্চম ভাব থেকেই আমরা সন্তান বিচার করে থাকি। এই পঞ্চম ভাবের কোন কোন কম্বিনেশন থাকলে আমাদের সন্তান যোগ তৈরি হয় সেটাই আজকের ভিডিওতে দেখে নেব। তাই আমি আজ বোর্ডের মাধ্যমে আপনাদের দেখাবো যে সন্তান যোগ কোন কোন কম্বিনেশনে সন্তান যোগ তৈরি হয়। এটি একটা জাতচক্র। তো আমি এটাকে যদি লগ্ন ধরে নিই, লগ্ন ভাব লগ্ন ধরি, তাহলে প্রত্যেকটা ঘরকে যদি আমি কাউন্ট করি তো এটা লগ্ন ভাব যদি হয়, এটা ফার্স্ট হাউস, এটা সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউস, ফিফথ হাউস, সিক্সথ হাউস, সেভেন্থ হাউস, এইটথ হাউস, নাইনথ হাউস, 10th হাউস, 11th হাউস, 12th হাউস। তা পঞ্চম ভাবের সাবলট ফিফথ সিএসএল, পঞ্চম ভাবের কাসপাল সাবলট যে কোনো গ্রহ হতে পারে। সেই প্ল্যানে ধরুন XYZ কোনো একটা প্ল্যানেটকে নিয়ে নিচ্ছি আমরা, জুপিটার যে নক্ষত্রে থাকবে, কাসপাল সাবলট একটা প্ল্যানেট এবং সেই প্ল্যানেট কোনো একটা নক্ষত্রে থাকে। সেই নক্ষত্র ধরুন বৃহস্পতি আছে বুধের নক্ষত্রে এবং কোনো একটা সাবে থাকে। কাসপাল সাবলটের যে লাইনটা, কাসপাল সাবলটের যে রুলসটা আছে, গ্রহ, নক্ষত্র এবং সাব। ফিফথ কাসপাল সাবলট জুপিটার, তার স্টার লর্ড হচ্ছে মার্কারি এবং তার সাব হচ্ছে শুক্র। এরা যদি মিলিতভাবে 2-5-11 যদি কানেকশান করে, যদি সংযোগ করে, তাহলে সন্তান যোগ তৈরি হয়। জন্মছকে আমরা বলতে পারি আপনার সন্তান যোগ আছে। সেকেন্ড হাউস কি হাউস? সেকেন্ড হাউস কুটুম্বের হাউস। সেকেন্ড হাউস নতুন অতিথি বৃদ্ধির হাউস। ফিফথ হাউস কি হাউস? পঞ্চম ভাব হচ্ছে সন্তান এবং 11th হাউস হচ্ছে মনস্কামনা পূরণের হাউস, সাকসেসের হাউস।
আবার 11th হাউস হচ্ছে যদি এটা লগ্ন হয় জাতিকার, জাতিকার 7th হাউস হচ্ছে তার স্পাউসের হাউস, 7th হাউসের যে 5th হাউস, 7th হাউসের 5th হাউস হচ্ছে 11th হাউস, মানে তার সন্তান, হাজব্যান্ডের সন্তান, সেটাও কিন্তু দেখা হয়। তাই 5th কাসপাল সাবলর্ড যদি 2, 5, 11 যদি সংযোগ করে তাহলে জাতকের সন্তান যোগ তৈরি হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তান যোগ তো তৈরি হয়েছে 2, 5, 11, তা সত্ত্বেও কিন্তু সন্তান আসছে না, সন্তান আসতে দেরি হচ্ছে, প্রবলেম হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে আমাদের যে এই জাতচক্র, জাতচক্রের মধ্যে কিছু হাউস আছে, যে হাউসটাকে ব্যারেল সাইন বা বন্ধা রাশি বলা হয়। এই বন্ধা রাশি কোনগুলো? এই বন্ধা রাশি হচ্ছে মেষ রাশি, এটা একটা বন্ধা রাশি, মিথুন রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশি। এই 4টি রাশিকে প্রধানত বন্ধা রাশি বলা হয়। যদি 5th কাসপাল সাবলর্ড এই বন্ধা রাশির ঘরে অবস্থান করে বা 5th কাসপাল সাবলর্ডের স্টার লর্ড মানে যে নক্ষত্রে আছে সেই নক্ষত্র প্রতি যদি বন্ধা রাশির ঘরে অর্থাৎ মেষ, মিথুন, সিংহ, কন্যা রাশির ঘরে অবস্থান করে তাহলে সন্তান আসতে বাধা দেয়, ডিলে করে, দেরি হয়। এবং যদি জাতচক্রে 2, 5, 11 সঙ্গেও 2, 5, 11 সঙ্গে 1, 4, 10, 2, 5, 11 তার সঙ্গে যদি 1, 4, 10, 12 এই কম্বিনেশনও যদি সংযুক্ত থাকে সেক্ষেত্রে দেখা যায় যে প্রথম সন্তান মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি হয়। তাই আমরা আমাদের জন্মছকে সন্তান আছে কি না দেখার আগে দেখতে হবে আমাদের সন্তান যোগটা তৈরি হয়েছে কিনা, কম্বিনেশনটা আছে কিনা, এবং সেই কম্বিনেশনের মধ্যে কোনো নেগেটিভ হাউস যুক্ত আছে কিনা। দীর্ঘদিন সন্তান আসছে না সেই বিষয়ে আমরা হয়তো নানান রকম কনসালটেশন করছি, অনেক ডাক্তার দেখাচ্ছি, কিন্তু আমাদের জন্ম ছকটাকেও যদি আমরা একটু দেখে নিই তাতে কিন্তু অনেকটা সুবিধা হয়। প্রতিকার প্রতিবিধান তো অনেক পরের কথা, বিচারটা আগে করা দরকার। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিচার। অনেক যোগ সৃষ্টি হয়, এর মাঝখানে অনেক যোগ, যেটাকে আমাদের মতো অ্যাস্ট্রোলজাররা অনেক দোষ বলে চালায়, কিন্তু আমরা দোষ যোগ পরে দেখব, আগে দেখব আমার কম্বিনেশনটা, আগে দেখব আমার ভাগ্যে সন্তান যোগ আছে কিনা, এবং সন্তান যোগ থাকলে কোন সময়ে আমার সন্তান হবে বা কোন সময়ে আমি কনসিভ করতে পারবো। কেন সন্তানের জন্য প্রধান কিন্তু জাতিকার চার্ট, ফিমেল চার্ট। অবশ্যই হাজব্যান্ডের চার্টও কিন্তু দেখা হয়, কিন্তু হাজব্যান্ড এবং ওয়াইফ যদি দুজনের চার্টটাকেই কিন্তু দেখা যায় তাহলে কার জন্মছকের সমস্যা আছে সেটা কিন্তু আমরা অ্যানালাইসিস করে বলতে পারি। সেই মতো যদি ওনারা ট্রিটমেন্ট করেন তাহলে হয়তো তারা সন্তান লাভ করতে পারেন। এবং এই সন্তান নিয়ে, সন্তান যোগ নিয়ে, সন্তান মিসক্যারেজ হচ্ছে, সন্তান আপনার কোন টাইমে হবে, কখন কনসিভ করবেন, এই নিয়েও আমি বিস্তারিত পরে ভিডিও বানাবো। তো আজকে সন্তান যোগ কিভাবে সৃষ্টি হয় এবং সন্তান আসতে কেন দেরি হয়, সন্তান এলে কেন মিসক্যারেজ হয়, কোন কম্বিনেশন থাকলে, এবং ব্যারেল সাইনের কি গুরুত্ব আছে, বন্ধা রাশির কি গুরুত্ব আছে। কতগুলো রাশি আছে যেগুলো জলরাশি, সেগুলোকে বলে ফ্রুটফুল সাইন, যেগুলোকে বলা হয় ফলদায়ী রাশি। কর্কট,
বৃশ্চিক এবং মীন রাশি। এই তিনটি রাশি হচ্ছে ফ্রুটফুল সাইন রাশি, অর্থাৎ ফলদায়ী রাশি। এই রাশির সঙ্গে যদি পঞ্চমভাবে সাবলর্ড বা তার স্টারলর্ড যদি যুক্ত হয় তাহলে সন্তান লাভে বিশেষ সহায়তা করে। আজকে এই পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে অল বাটনে ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে খুব তাড়াতাড়ি চলে যায়। আর যারা মনে করছেন যে এই সমস্যায় আপনারা জর্জরিত, তারা যদি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে নিজেদের জন্মছকটাকে একবার বিচার করিয়ে নিতে পারেন, কেন আপনাদের সন্তান হচ্ছে না সেই বিষয়টাকে নিয়ে যদি একটু কাউন্সেলিং করিয়ে নিতে পারেন, তাহলে সেটা আপনাদের জন্য অনেকটাই ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।